হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। সো দেখো আমি রেডি হয়ে, বলো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি রেডি হয়ে যাচ্ছি হাবড়ায় ঘুরতে যাচ্ছি আমার মাসিমণির বাড়ি। সো জগন্নাথ তো রথ গেল, রথের সেই লাস্টে যে উল্টো রথের সময় মেলা আছে, মেলায় যাব বলে এখানে আমি রেডি হচ্ছিলাম। সো আমার মাসির বাড়ির ওখানে একটা ভালো মেলা হয়, তো আমি রেডি হয়ে ঝটপট চলে এলাম। দেখো আমি অটো ধরে নিয়েছি আমাদের স্টেশনে যাওয়ার জন্য। সো দেখো এই যে আমাদের স্টেশন, আমি চলে এসেছি স্টেশনে, ঠাকুরনগর স্টেশন। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লেখা রয়েছে ঠাকুরনগর। সো এটা আমাদের খুবই একটা জনপ্রিয় স্টেশন আর আমার খুবই ভালো লাগে, এখানে অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আর এখানে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। সো দেখো আমি ওয়েট করতে করতে ট্রেনটাও চলে এসেছে। দেন আমি উঠে পড়েছি আর ট্রেনটাও প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি, দেখো কি সুন্দর, ভালোই লাগছে বেশ। আর এখানে আমি ভাবছি যে পৌঁছে যাব কখন, অবশ্য 3-4টে স্টেশন, তো এক্ষুনি পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, আমি তো জাস্ট হা হয়ে গেছে, অনেকটাই সুন্দর লাগছে, অনেক বিউটিফুল। তো দেখো আমি এই দেখতে দেখতেই চলে এসেছে হাওড়া স্টেশন। সো এই যে নামবো বলেই আমি ট্রেনে দাঁড়িয়ে রয়েছে, ওখানে অনেক লোকই ছিল, ভিড় ছিল যেহেতু অনেক। তো আমি নেমে পড়েছি স্টেশনে এই থেকে ট্রেন থেকে। তো এখানে ব্যাগটা সামনে ছিল, সেই ব্যাগটাকে পিছনে নিচ্ছিলাম, নিয়ে এবার সামনে এগোনো যাক। ওই পাশ থেকে সামনের দিক থেকে নামতে হবে, নেমে ওখান থেকে আবার আমাকে টোটো ধরতে হবে। এই যে হাবড়া লেখা, আর এখানে কত পপুলার দোকান, ফেমাস সব দোকান রয়েছে এখানে। এই যে আমি টোটোতে উঠে পড়েছি, এখন যাব মণিমালা মাঠে, আমার মাসির বাড়ি যাওয়ার। তো আমি মাঠে নেমে পড়ছি, আর সামনে রাস্তা রয়েছে সরু গলি দিয়ে হেঁটে হেঁটে তারপরে চলে যাবো মাসির বাড়ি। তো দেখো আমি চলে এসেছি এবং একটা মাসি চুড়ি এই নাইটি পরে নিয়েছি। আর এখানে আমাকে বৌদি ভাই খেতে দিয়েছে, ছিল সয়াবিন, একটা নিরামিষ তরকারি, আর ছিল একটা কটা বেগুনি। তো বেগুনিটা কামড়ে দেখি ভেবেছিলাম নরম হবে, না খুব ক্রিস্পি হয়েছিল, কারণ ওই যে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছিল। আর এখানে আমি নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো দেখি কেমন হয়েছে, উফ ভালোই হয়েছিল। বৌদি ভাই ভাবছিলো যদি লবণ টবণ কম হয় তো লবণ খেয়ে নাও, আর যদি কিছু লাগে আমাকে বলো। আমি বললাম ঠিক আছে, আর এই যে লবণটা দিয়ে গেছে, কিন্তু ভালোই হয়েছিল, সব কিছু নুন ঝাল একদম পারফেক্ট ছিল। আর আমি এদিকে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, কেমন। আর এখানে আমি রেডি হয়ে সেই বললাম না রথের মেলায় যাব, উল্টো রথের মেলায়, আজকেই লাস্ট। সো আমি সেই লাস্টের মেলায় যাচ্ছি, আমি দাদা আর বৌদি। তো দেখো এখানে চলে যাচ্ছিলাম, এই যে মেলার স্কুটিটা রেখে এখানে মেলার রাস্তায় চলে একটুখানি হাঁটতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আর কি কাদা রয়েছে, কি পরিমাণে দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েছিল সেহেতু কাদা তো থাকবেই। আর এখান থেকে দোকানপাট শুরু হয়ে গিয়েছে, কত লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে এখানে দেখতে দেখতে যাচ্ছি কোথায় কি রয়েছে কি না। অনেক গাছও ছিল, কি সুন্দর ফুল গাছ ছিল। আর ওদিকে ছিল খরগোশ কয়েকটা, আমি তো ক্লিপ নিতে পারিনি, বাট আমি দেখে আমি বলছি আমি খরগোশ নেব, আমি কিনবো। বাট দাদা বলছে এখানে অনেক দাম, 500 টাকা করে একটা নিয়েই নেবে, যেখানে 250-200 টাকা দাম হয়। তো ঠিক আছে থাক, আমি এই ছোটোগুলোই নেবো, ওখানে পরে দেখি কবে কিনতে পারি। তো এখানে মেলার মধ্যে ঢুকে পড়েছে, এখানেই ঢুকতে একটা আইসক্রিমের দোকান রয়েছে, আর তার সাইডে এই যে তারপরে এখানে যে মন্দিরটা রয়েছে, এখানে জগন্নাথ ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, কালীমার মন্দির রয়েছে, আর ওর পাশে রয়েছে শিব ঠাকুর। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে না মন্দিরটা, তো আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লেগেছে। তারপরে কাদার মধ্যে যাচ্ছিলাম, গুটি গুটি পায়ে পড়ে না যাই, ভয় লাগছিল। আবার মেলাও তো ঘুরতে হবে তাই না, ভয় পেলে কি চলবে। তো দেখো তাও এত কাদার মধ্যে কত লোক মেলায় এসেছে, আমি তো শুধু তাই দেখছি। তো যাচ্ছিলাম, আগে দেখছিলাম কোন দোকানে কি আছে কি না আছে, তারপরে এই দোকান থেকে কয়েকটা মালা দেখলাম, বেশ ভালোই লাগছিল, দেখতেই পাচ্ছ চোকারগুলো। তো বৌদি ভাইও নিল, ও ওখান থেকে একটা নিল, আমি নিলাম দুটো, আর একটা ভেজলেট নিয়েছিলাম। আর এগুলো বাদবাকি কী কী নিয়েছি আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো ওখানে, কেমন, বাড়ি গিয়ে। সো এখানে আমি চয়েস করছিলাম কি কি নেব কি না নেব, আর বলছিলাম যে ওগুলো দেখি, ওটা দেখি, সেটা দেখি। আর যাই হোক এক একটা করে দেখছিলাম, বৌদি ভাইয়ের জন্য দেখছিলাম ও কি নেবে কি না নেবে। তো দেখো এখানে দেখছি
আর কি করব, তোমাদেরকে তো দেখাতে পারছি না, তো এই করে আমি এত বিজি হয়ে গিয়েছিলাম এসব দেখতে। মানে আমার না এইসব কেনাকাটা দিলে আমার আর কিছু চাই না, আমি তো এই নিয়েই সারাক্ষণ থাকতে পারি। আমাকে জাস্ট দাও, মানে ইচ্ছা মতো কিনতে, আমি তো ইচ্ছা মতো কিনতে থাকবো, যে আমার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবো। তো যাই হোক, আমি যা যা নেওয়া সেগুলো সিলেকশন করে পেমেন্ট করে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। বৌদি ভাইয়ের যদি কিছু নেওয়া থাকে তো তার জন্য দেখছে যে কিছু আর বাকি রয়েছে কেনার মতো। তো এখানে কম টম ছিল, কত রয়েছে দেখতেই পাচ্ছ কত কিছু। তো এখানে দেখো রয়েছে ডিস্কো রয়েছে, তারপরে বাচ্চারা সেই লাফাই মিকি মাউসের মতো ওগুলো রয়েছে। আর এখানে ট্যাটু রয়েছে, কিন্তু মনে হচ্ছিল যে আমি একটা ট্যাটু করি, বাট আমার ট্যাটু করতে খুব ভয় লাগে, আর জন্য আমি আর সাহস করে একটা রিস্ক নিলাম না। আর এখানে কত সুন্দর ব্যাগ ছিল অনেক রকম ক্লিপও ছিল। আর এখানে কত মালা, বৌদি ভাইয়ের একটা নেওয়া ছিল চোকার, তো দেখছিল এখানে পছন্দ হয় কিনা, তো সেই বুঝেই চলে এসেছে। তো পছন্দ হচ্ছিল না এখানে, তো ভাবছিল অবশ্যই এখন একটু ডিস্ক উঠা যায়। তো তাদেরকে বলেছিল ও উঠবে না, বৌদি বলছে যে ও উঠবে না, ও ভয় পায় প্রচুর। তো আমি আর বৌদি অবশেষে ডিস্কে উঠবো, তো তার জন্য এখানে ওয়েট করছি। আর আমি তো ভাবছিলাম যে ভাই কী হবে আমার যদি, বাপরে আমার তো ভয় করছিল আমার যদি মাথা ঘোরে তখন কী হবে, মাথা ব্যথা করে, তো ভয় লাগছিল। বাট তবুও উঠবো, বৌদি বলছিল কিচ্ছু হবে না, চলো না যাই। তো হ্যাঁ, আমি উঠেছি আগেও একবার, বাট ভীষণ ভয় লাগে। তো এখন উঠবো, দেখা যাক, অনেক মাস পরে উঠছি তো ভয় লাগছে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ উঠছি গুটি গুটি পায়ে, মনে একটু ভয়ও লাগছে, বাট না, দেখানো যাবে না যে আমি ভয় পাচ্ছি না, দেখাতে হবে আমি সাহসী, আমি পারি এইসব রাইডে চড়তে। তো এখানে ও বসে পড়েছি, ওখানে বলছিল আমার ভয় লাগছে। তো আমারও তো লাগছিল, বাট প্রথমে যখন চলে যায় যে ভয়তে আমি চেঁচাচ্ছিলাম, প্রচুর জোরে চেঁচিয়ে উঠেছি। তো প্রথমে বলছিল তুমি না সাহসী, তো আমি বলছি হ্যাঁ আমার কোনো ভয় লাগছিল না। তারপরে হেসে দিয়েছে, তারপর ভয় পাচ্ছিলাম যে ও, আর মনে হয়েছিলাম ঠাকুর এটা থামিয়ে দাও, আমি আর চড়বো না, আমি নামবো। বৌদি বাবা বলছে যে আমাকে নামিয়ে দাও, এত পাক ঘোরানোর কোনো দরকারই নেই, এত ভয় লাগছিল। আমাদের দুইজন যা চেঁচাচ্ছিলাম, মানে তবুও আমি নিজেকে কন্ট্রোল করছিলাম যে আচ্ছা যাবো না, একটু এনজয় করবো। বাট দেখো আমি ভয়তে, মানে লিটারেলি আমার কি বলবো যে গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল। আর দেখো তারপরে যে পেছনে সব থেকে বেশি হলো ঘেঁটিটা মনে হচ্ছিলো পিছনে পড়ে যাবে। তো নেমে টেমে ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকা খেয়ে এখন যাব বাড়িতে। সো বাড়ি যাওয়ার আগে কী করতে হবে না, বাড়ি যাওয়ার আগে এই যে বাদাম আর জিলাপিটা একটু মাস্ট বাড়ি তো নিয়েই যেতে হবে। সো এখান থেকে বাদাম নিয়ে নেওয়া হচ্ছিলো। দেন আমরা এই যে জয়গাছি মেলা ছিল, তো তাই দেন আমরা স্কুটিতে করে চলে গেছি বাড়ি যাওয়ার পরে যে তোমাদের বললাম কী নিয়েছিলাম, এই যে বৌদি ভাই নিয়েছিল ওই চোকারটা, আর এই যে বৌদি ভাই দিদির মেয়ের জন্য নিয়েছিল আয়না চুড়ি। এখানে আমি কানে কিনে নিয়েছিলাম 2-3টে, এই যে 3টে কানের, ওইটা নিয়েছিলাম ওই ব্ল্যাক কালারের যে চোকার ওটার সাথে ম্যাচ করে কানেরটা নিয়েছিলাম। তো দেখো ভালোই সুন্দর। আর এখানেও এই একটা চোকার নিয়েছি, আর এটা হলো বৌদি ভাইয়ের, দেখো কত সুন্দর লাগছে তাই না। তো দেখো এইসব নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা চিরুনিও নিয়েছি, আর এই যে একটা ভেজলেট নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। এখন দেখি প্রায় সবাই পরে, আর আমারও পছন্দ হলো। তারপরে দেন রাত্রে খেয়ে এই যে সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।